চামড়ায় লেখা বিশ্বাস, প্রাচীন বাইবেলের পাণ্ডুলিপি। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে, যখন কাগজ ছিল না, মুদ্রণ যন্ত্রের অস্তিত্ব ছিল না, তখন মানুষ লিখত পশুর চামড়ার উপর। সেই চামড়া হয়ে উঠেছিল ইতিহাসের নীরব সাক্ষী, ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতির গল্পবাহী এক জীবন্ত দলিল। এই পাণ্ডুলিপিগুলোকে বলা হয় পার্চমেন্ট বা ভেলাম, যা গরু, ভেড়া বা ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করে তৈরি করা হতো। এর ওপরই লেখা হয়েছে খ্রিস্ট ধর্মের প্রাচীনতম গ্রন্থ বাইবেলের প্রথম দিককার সংস্করণ। বিজ্ঞানের দৃষ্টিতে এগুলো শুধু পুরনো দলিল নয়, বরং এগুলো সভ্যতার নির্ভুল ইতিহাস। প্রাচীনতম যে বাইবেলের পাণ্ডুলিপিটি আজও পর্যন্ত টিকে আছে তা হল কর্ডেক্স সাইনাইটিকাস। এটি চতুর্থ শতকে লেখা হয়েছিল গ্রিক ভাষায় এবং এটি বাইবেলের পূর্ণাঙ্গ সংস্করণগুলোর মধ্যে অন্যতম। এই পাণ্ডুলিপিটি প্রমাণ করে যে বাইবেল শুধু মুখে মুখে প্রচলিত ছিল না, বরং তখনকার লেখকরা যত্ন সহকারে এটিকে লিখে সংরক্ষণ করতেন, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে বিশ্বাসের ইতিহাস কতটা গভীর ও বিস্তৃত। প্রতিটি অক্ষর, প্রতিটি পৃষ্ঠা যেন ইতিহাসের এক টুকরো, কখনো প্রার্থনা, কখনো শিক্ষা, আবার কখনো মানবতাবোধের বার্তা। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি সভ্যতার আয়না। চামড়ায় লেখা সেই পাণ্ডুলিপিগুলো আজও আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস কখনো বিলুপ্ত হয় না, কেবল রূপান্তরিত হয়। ইতিহাসের গহীনে লুকিয়ে থাকা এই গ্রন্থগুলো আমাদের নিয়ে যায় অতীতের সেই সময়ে, যেখানে বিশ্বাস ছিল আলো আর চামড়ার পাতাগুলো ছিল তার বাহক। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।